হ্যালো বিজলি। হ্যাঁ আমি বলছি, বলছি কি শোনো না, তুমি না আমার না খুব জোরে পটি পেয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি টয়লেটে গিয়ে তোয়ালাটা আর হচ্ছে হ্যান্ড, এই কী বলে, ফেস ওয়াশ আর ডাব শ্যাম্পুটা কিন্তু অতি অবশ্যই কিন্তু রেখে দাও। আমি এক্ষুনি বেরিয়ে যাবো, বাইক আছে সামনে, কোনো অসুবিধা নেই। খুব জোরে পেয়ে গেছে। তোমার পরে গল্প শুনো, শুনো শুনো, তুমি পরে গল্প শুনো, এখন কোনো গল্প না, আমি ভয় যাই অনেক। তোমার সারা জীবনেই গান, আর কোনো কথা নেই তোমার। আমি তোমার জানার পরে নিয়ে আসবো, আমরা বেরোবো, কিন্তু একটু পরে বেরোবো। তুমি এক কাজ করো, আমার বুঝতে পেরেছি আমি আর থাকতে পারছি না, আমি যাচ্ছি কিন্তু দেখছি। দিদি তুমি সব বাহানা করো কেন গো? তুমি এটা বুঝতে পারো না? তোমার কাছে তো টাকা আছে, না থাকলে তা তো না। তোমার কাছে তো কোনো জায়গায় কম রাখিনি যে হ্যাঁ তোমার স্বামী কোনো জায়গায় কম রাখি না। তুমি কেন বোঝো না? আবার মায়ের দোষ দিচ্ছ। আর আমি সব গল্প তোমাদের পরের সময় আমি তোমাকে যা যা বললাম, দাদা টয়লেটে যেয়ে রেখে আসো ডাব শ্যাম্পুটা, ফেস ওয়াশটা, হ্যাঁ, আর তোয়ালাটা রেখে আসো। আমি এক্ষুনি ঢুকছি। আমাকে তো এখন গল্প করবে না, আমি যার সঙ্গে পরে শুনবো। আগে ফেস ফেস হই মুখটা, তারপরে আমার সাথে গল্প শুনবো। আবার এক কথা, মা এই বলেছে, মা ওই বলেছে। শোনো শোনো, তোমাদের মা বইয়ের ব্যাপার তোমরা বুঝো, আমি ওগুলো বুঝি না। আমি ওগুলো শুনতেও চাই না তোমার কাছে। কোথায় বেরোবা বলছো? শোনো, আমি এক বাড়ি যাই, তারপর তুমি কোথায় যাবা না যাবে তোমাকে নিয়ে যাবো। তোমাকে তো সব দিক দিয়ে শিখে তো রেখেছি। খালি সোনার জিনিস বানানো, খালি সোনার জিনিস বানাবো, সোনার জিনিস বানাবো, আর তোমার কোনো কথাই নেই। ঠিক আছে তুমি রাখো, আমি এখন রাখছি। দুধ সাথে